আসসালামু আলাইকুম ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি কাঁঠাল দিয়ে বানানো মালপোয়া অর্থাৎ তেলের পিঠা। ফুলকো কাঁঠালের তৈরি এই তেলের পিঠার রেসিপিটা চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য লাগছে পাকা কাঁঠাল। তো এখন যেহেতু কাঁঠালের সিজন, অনেক বেশি বাজারে কাঁঠাল পাওয়া যাচ্ছে। তো আমরা অনেক সময় কাঁঠালটা বেশি নরম হলে অনেক খেতে চাই না, সেটাকে আমরা এভাবে পিঠা বানিয়ে খেতে পারি। কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এটা থেকে আমি এখন রস বের করে নিব। তার জন্য একটা বোল নিলাম। এবার একটা চালনি নিয়েছি। ছিদ্রযুক্ত চালনির ভিতরে নিয়ে আমি হাতের সাহায্যে রসটাকে বের করে নিচ্ছি। এভাবে কাঁঠালের জুসটাকে আমি বের করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। তো আমি এই প্রসেসেই বের করছি। তো আমি একটা ঘুটনির সাহায্যে চেপে চেপে জুসটাকে বের করে নিচ্ছি। তো আপনারা যেভাবেই পারেন জুসটাকে বের করে নেবেন। তো আমি সবগুলো কাঁঠাল থেকে জুসটা বের করে নিচ্ছি। তো অনেকটা জুস বের হয়ে গেছে। এবার আমি গোলাটা রেডি করব। তার জন্য আমি চাউলের গুঁড়ি দিয়েছি। আতপ চাউলের গুঁড়ি দিলাম 2 কাপ, আর দিচ্ছি 1 কাপ ময়দা কিংবা আটা, দিলাম স্বাদ মতো লবণ, আর বেকিং পাউডার দিব আমি 1/2 চা চামচ, আর দিচ্ছি কাঁঠালের জুস। সবটুকু কাঁঠালের জুসটা আমি দিয়ে হাতের সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিব। তো আমি শুকনো চাউলের গুঁড়িটা দিয়েছি, আপনারা চাইলে ভেজাটাও দিতে পারেন, শুকনোটাও দিতে পারেন। তো আমি এইভাবে মেখে নিলাম। মাখানো হয়ে গেলে এবার দিচ্ছি গরম পানি, হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নিব। আমি পানিটাকে একবারে দিব না, অল্প অল্প করে দিব আর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবার দিব আমি 1/2 কাপ চিনি। চিনিটা যার যার স্বাদ মতো দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খাবে সেরকম দিয়ে নেবেন। ভালো করে আমি হাত দিয়ে মেখে নিব। তো এইভাবে সময় নিয়ে ধৈর্য সহকারে গোলাটা তৈরি করে নিতে হবে, কারণ তেলের পিঠের গোলাটাই হচ্ছে মেইন। ভালোভাবে গোলাটা না রেডি হলে ফুলকো তেলের পিঠাটা হবে না। তো আমার এই ব্যাটারটা কীরকম হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন, অনেক স্মুথ হয়েছে। তো খুব বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। গোলাটাকে মেখে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই পিঠাটা অনেক ফুলকো হবে। তো আমি তার জন্য একটা কড়াই নিব, গর্তযুক্ত কড়াইটা নিতে হবে। তো আমি কড়াইটা নিয়ে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি ডাবর দিয়ে পিঠার গোলাটাকে তেলের ভিতরে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে আমি তেলটাকে পিঠার উপরে ছিটিয়ে দেব। দেখেন আমার প্রথম পিঠাটাই অনেক বেশি ফুলকো হয়েছে, অনেক সুন্দর ফুলে উঠেছে। যেহেতু প্রথম পিঠাটাই এত সুন্দর ফুলে উঠেছে, আশা করি প্রতিটা পিঠাই এরকম ফুলকো হবে। আর এই পিঠাটা বানাতে গিয়ে আমি যে এত সুন্দর কাঁঠালের স্মেলটা পাচ্ছি, আপনারা যখন বাসায় পিঠাটা বানাবেন তখন আশেপাশের লোক জেনে যাবে আপনি নিশ্চয় কাঁঠাল তৈরি কোনো পিঠা বানাচ্ছেন। তো আপনারা যখন বাসায় বানাবেন তখন আপনারা এই ঘ্রাণটা নিতে পারবেন। তো আমি এইভাবে ফুলকো করে প্রতিটা পিঠাই এভাবে ভেজে নিব। তো আমার এই ফুলকো কাঁঠালের তৈরি তেলের পিঠাটা খেতে খুবই সুস্বাদু, খুবই টেস্টি। যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তারা এইভাবে কাঁঠালের পিঠাটা বানিয়ে খেতে পারেন। এই পিঠাটা বাচ্চারাও অনেক পছন্দ করে। পিঠাটা যেমন উপরে মুচমুচে, ভিতরে অনেক বেশি সফট নরম হয়। প্রতিটা পিঠা আপনারা এভাবে ভেজে নেবেন। তো আমি এভাবে প্রতিটা পিঠা ভেজে নিয়েছি। তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, অনেক বেশি নরম
সফট হয়েছে পিঠাগুলো, দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে আর অনেক বেশি ভিতরে জালি জালি হয়েছে। দেখেন আমি ছিঁড়ে দেখাচ্ছি, একদম সুন্দর মৌমাছির চাকের মতো জালি পিঠা হয়েছে, কোনো কাঁচা নেই। তো আপনারা এই পিঠাটা বানিয়ে খাবেন। ভালো লাগলে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।